এদেশের মানুষের বহু প্রত্যাশিত যে খবর সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলকে আমরা এদেশের জনগণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য এবং অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দীর্ঘদিন ধরে নির্লক্ষ্য চালিয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন গতকাল তফসিল ঘোষণার পরবর্তী সময়ে আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন অগ্রভাগের সৈনিক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং একজন সংসদ পদপ্রার্থী, তাকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই হামলা শুধুমাত্র হাজির উপর হামলা নয়, এই হামলা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা অবদান রেখেছে, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশকে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন করেছে, তাদের উপরে এই হামলা। আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের যারা এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করার জন্য দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের কাছে। এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আরো একটি দাবি থাকবে, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তার মধ্যেই অবশ্যই সবার কাছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন এই জাতিকে উপহার দিবে, যার মাধ্যমে এদেশের মানুষ তাদের পছন্দের দলকে দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে বলে আমরা মনে করি। হামলা কেন